আমরা তাহলে এখন হচ্ছে এই চ্যাপ্টার 5 এর ম্যাথগুলো শুরু করছি। অবশ্যই আমি এসইউএমএস থেরাপি ফলো করছি। তো 5-এর 1 বলছে, খেয়াল করে দেখো। 5-এর 1 একটা সমীকরণ দেওয়া আছে এবং বলা হচ্ছে ইফ এবিসি রিয়েল। তো সমীকরণটা আগে আমি লিখি, যে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তো বলা হচ্ছে যে ইফ এবিসি আর রিয়েল, যদি এখানে এবিসি রিয়েল হয় মানে বাস্তব হয়, যদি এবিসি বাস্তব হয় তাহলে সমীকরণের মূলগুলা জটিল হবে মানে কমপ্লেক্স হবে। তার মানে একটা সমীকরণের মূলগুলা যদি মানে রুটগুলা যদি জটিল বা কমপ্লেক্স হতে হয় তাহলে তার নিশ্চায়ক মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac কী হওয়া লাগে, 0 থেকে ছোট মানে নেগেটিভ হওয়া লাগে। তো আমরা বের করবো হচ্ছে ডিসক্রিমিনেন্ট। তার মানে এখানে বি হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে বি, তাই না? আর এইটুকু হচ্ছে সি। তাহলে আমরা হচ্ছে লিখবো হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে আমি বসাবো হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। তো এই যে বি এর সামনে কিন্তু একটা নেগেটিভ সাইন ছিল, তো আমি নেগেটিভ দিয়ে নিই কারণ বিকে আমি স্কোয়ার করছি এই কারণে। মাইনাস 4ac, এ হচ্ছে 1 আর সি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা ব্র্যাকেটে রাখবো। এটা হচ্ছে আমাদের সি। এখন এখানে কিন্তু আমি ইকুয়াল কিছু ধরবো না, আমাকে প্রুফ করতে হবে এই যে ইকুয়েশনটা 5-এর 1, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের রুট বা মূলগুলো হচ্ছে কমপ্লেক্স বা জটিল। আর কমপ্লেক্স বা জটিল প্রুফ করার জন্য আমার তার নিশ্চয় একটা মানে বি স্কোয়ার মাইনাস 4ac দেখাতে হবে নেগেটিভ। তো এখান থেকে আমাকে একটা নেগেটিভ মান বের করতে হবে আর কি, তাহলেই প্রমাণ হয়ে যাবে। তো এখানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে এ আর এতটুকু হচ্ছে সি, একটা ব্র্যাকেটে রাখলাম আগে কারণ সির ভ্যালু হচ্ছে এইটা প্লাস এইটা। 4 কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই হবে, এটার সাথে মাল্টিপ্লাই হবে। এখন যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে 2 হয়ে যাবে 4, তাই না? আর এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাকে এইভাবেই রাখলাম, 4 মাল্টিপ্লাই করবো না কারণ এই 4 আর এই 4 আমি কমন নিব। তাহলে 4 যদি কমন নেই, ভিতরে থাকবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরকম আর কি। আমি হচ্ছে এই 4 আর এই 4 কমন নিলাম, এই 4 আর এই 4 কমন নিয়ে ফেললাম, কমন নিয়ে তাহলে ভিতরে থাকবে হচ্ছে এইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস তারপর হচ্ছে এইটা, মানে মাইনাস দিয়ে এদেরকে গুণ করে ফেললে এটা মাইনাস হবে আর এই যে প্লাস সিটা মাইনাস সি হবে। সো এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে এখানে লিখতে পারি হচ্ছে আমি 4 ইন্টু মাইনাস সি, তাই না? তো আলটিমেটলি হবে হচ্ছে মাইনাস 4c স্কোয়ার, লিখতে পারি হচ্ছে মাইনাস 2c হোল স্কোয়ার। তো মাইনাস 2c হোল স্কোয়ার আসলো, 2c হোল স্কোয়ারটা পজিটিভ কিন্তু তার সামনে কি নেগেটিভ সাইন। তার মানে এই সমীকরণের নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস 4ac মানে ডিসক্রিমিনেন্ট নেগেটিভ। তার মানে এই সমীকরণের মূলগুলা মানে রুটগুলা হচ্ছে কমপ্লেক্স বা জটিল। আমরা এখন লিখে দিব যে বি স্কোয়ার মাইনাস 4ac বা নিশ্চয়ক যেহেতু ঋণাত্মক মানে নেগেটিভ, অতএব এই সমীকরণের মূলগুলা বা রুটগুলা হচ্ছে কমপ্লেক্স বা জটিল। পরের ম্যাথে বলা হচ্ছে এখানে আরেকটা ইকুয়েশন দেওয়া 5-এর 2, পি কিউ আর রেশনাল। রেশনাল মানে হচ্ছে মূলত, রেশনাল মানে মূলত মানে কোনো নাম্বারকে যদি পি বাই কিউ আকারে মানে এরকমভাবে পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করা যায়, মানে ডিভাইড আকারে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে ওই সমীকরণের তাহলে হচ্ছে ওই নাম্বারটা হচ্ছে একটা মূলত সংখ্যা হয় মানে রেশনাল নাম্বার হয়, তোমাদের জানার কথা। তো আমরা যেটা করব যে 5-এর 2 বলা হতো যদি পি কিউ রেশনাল হয় তাহলে এই সমীকরণের মূলগুলো কী হবে, রেশনাল হবে। রেশনাল কখন হয়, ধরো হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড হচ্ছে 2a। রেশনাল হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac একটা হতে পারে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে রেশনাল হবে, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে এখানে কিছু থাকবে না, তাই না? তখন এটা এরকম হয়ে যাবে যে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। যদি বি স্কোয়ার মাইনাস 4ac কী হয়, 0 হয়, তাহলে এই যে মানে রুট বা মূল হবে হচ্ছে মাইনাস বি বাই এ, রেশনাল। আরেকটা হতে পারে যদি বি স্কোয়ার মাইনাস 4ac একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ বলতে সাপোজ ধরো বি স্কোয়ার মাইনাস 4ac যদি 25 হয়, তাহলে এখানে যদি আমি 25 বসাই, বি স্কোয়ার মাইনাস 4ac এর জায়গায় যদি আমি 25 বসাই তাহলে রুট ওভার 25 মানে কত, 5, মানে আমরা একটা ইন্টিজার ভ্যালু পাচ্ছি, তাই না? মানে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। মানে যদি 25 বা হচ্ছে ধরো 36 বা হচ্ছে ধরো 16 বা হচ্ছে ধরো 64 এরকম পূর্ণবর্গ সংখ্যা হয়, এটাকে রুট করলে হবে হচ্ছে, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac আমাকে রুট করতে হবে, তাই না? যদি আমি রুট বা মূল বের করতে চাই, তাহলে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু এরকম পূর্ণবর্গ সংখ্যা হয় 25, 36, 16, 64, এটাকে রুট করলে 5, রুট করলে 6, রুট করলে 4, রুট করলে 8, মানে একটা পূর্ণ সংখ্যা আসে, তখনও সমীকরণের
এই যে মূল মানে হচ্ছে এক্স বা রুট কী হবে, মূলত হবে, মানে রেশনাল হবে, কারণ তখন এখানে মানে পয়েন্টে কিছু আসবে না, সামথিং ডিভাইড সামথিং আসবে, মানে মাইনাস বি প্লাস মাইনাস, ধরো যদি 36 হয় তাহলে মাইনাস বি প্লাস মাইনাস 6, তাই না, আর নিচে 2a, এই আর কি। তার মানে আমাকে যে কোনো ম্যানারে প্রুভ করতে হবে যে বি স্কোয়ার মাইনাস 4ac হয় 0 আনতে হবে, তাহলে সমীকরণের মূলদ্বয় রেশনাল বা মূলত হবে, অথবা বি স্কোয়ার মাইনাস 4ac-কে দেখাতে হবে একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে এরকম আর কি। পুলিশকে লিখতে পারি 5 স্কোয়ার, 36-কে লিখতে পারি হচ্ছে 6 স্কোয়ার, এটাকে লিখতে পারি 4 স্কোয়ার, মানে স্কোয়ার আকারে কিছু একটা দেখাতে হবে, হয় 0 নয় স্কোয়ার আকারে কিছু একটা দেখাতে হবে। তাহলে এই সমীকরণে আমি বি স্কোয়ার মাইনাস 4ac আগে বের করি, বি স্কোয়ার মাইনাস 4ac। তো সমীকরণটা হচ্ছে আমার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এক্স স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এক্স, এটা হচ্ছে আমার বি, আর হচ্ছে প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0, এইটুকু হচ্ছে সি। তাহলে হচ্ছে বি হচ্ছে এতটুকু, এইটুকু বি, এটা হচ্ছে সি, আর এ হচ্ছে এটা। তাহলে হচ্ছে এখন আমি লিখি যে বি স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, মানে হচ্ছে বি স্কোয়ার আর কি, ক্লিয়ার। এটুকু হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এই যে সি হচ্ছে আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই আর কি। এ আর সি তো এখানে সেমই, তাই না। আমি কোয়েশ্চেনটা আরেকবার দেখি যে 5-এর 2 নাম্বার, হ্যাঁ ঠিক আছে, 5-এর 2 নাম্বার। তো এটা আমাকে যদি আমি স্কোয়ার করি, এটাকে স্কোয়ার করলে হয়ে যাবে হচ্ছে এরকম, আমি এখানে স্কোয়ার করে দিই, এই 2 হয়ে যাবে হচ্ছে 4, তাই না, 2 হয়ে যাবে 4, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা হোল স্কোয়ার হয়ে যাবে। এখন এখান থেকে 4 কমন নিয়ে নিব, 4 কমন নিলে থাকবে হচ্ছে ভিতরে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, মাইনাস এটা হবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা হবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এই আর কি। এখন এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ফর্মুলাটা হচ্ছে এটুকু যদি আমি এ ধরি, এটা ধরো এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে 4ab এর ফর্মুলা, 4ab, ক্লিয়ার। তাহলে হচ্ছে 4, এই 4টা লিখবো, ডট 4 দিয়ে এ হচ্ছে পি স্কোয়ার আর বি হচ্ছে কিউ স্কোয়ার, এই আর কি, বোঝা গেল। মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4। তো এখানে এখন 4 ইন্টু 4-কে আমি কি লিখতে পারি, 4 ইন্টু 4-কে লিখতে পারি হচ্ছে 16, তাই না, 4 ইন্টু 4 হচ্ছে 16, দেন এই পুরো জিনিসটাকে আমি লিখতে পারি হচ্ছে 16 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তো আমি লিখবো হচ্ছে 4 পি কিউ হোল স্কোয়ার। তার মানে প্রশ্নে কি বলা ছিল ইফ 2 নাম্বারটা, ইফ পি কিউ রেশনাল, প্রুভ দ্য রুটস আর অলওয়েজ রেশনাল, বা হচ্ছে মূলত। এখন আমি কি বুঝালাম যে কখন মূলত হবে একটা সমীকরণের মূলগুলো, একটা সমীকরণের মূল বা হচ্ছে রুট তখনই মূলত হবে যখন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না। তাহলে এই যে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac, এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে নিশ্চয়ক বা পৃথায়ক বা ডিসক্রিমিনেন্ট হচ্ছে আমাদের কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না। তার মানে এই সমীকরণের মূলদয় হচ্ছে মূলত বা হচ্ছে রেশনাল। তো আমরা 3 নম্বরে যাই, 3 নম্বর হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে আর বলা আছে যে প্রুফ করতে হবে এই সমীকরণের মূলগুলো হচ্ছে রিয়েল বা হচ্ছে বাস্তব প্রুফ করতে হবে, রিয়েল বা হচ্ছে বাস্তব প্রুফ করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে আমাদের সমীকরণটা আসলে ঠিক মতো দেওয়া নাই, আমাদের সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মেটে নিয়ে আসতে হবে। তো এখানে আছে হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি এক্স মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 0, এই আর কি। তো এখানে হচ্ছে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, সব মাল্টিপ্লাই করে দিব, তো এখানে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে এক্স আর এই যে এক্স মাল্টিপ্লাই হয়ে হবে হচ্ছে এক্স স্কোয়ার, আর এই যে এক্স আর বি হচ্ছে মাইনাস এক্স বি, মাইনাস এর এক্স মিলে হচ্ছে মাইনাস এ এক্স, মাইনাস এর মাইনাস বি মিলে হচ্ছে প্লাস এ বি, প্লাস এখানে আবার সেমভাবে মাল্টিপ্লাই করবো, এক্স আর এক্স মাল্টিপ্লাই হবে হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস এক্স আর সি হয় মাইনাস এক্স সি মাইনাস এক্স বি প্লাস বিসি, প্লাস হবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস সি এক্স প্লাস এসি, এই আর কি। তো এখান থেকে আমরা এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, তিনটে এক্স স্কোয়ার আছে, তিনটে এক্স স্কোয়ারকে লিখবো হচ্ছে আমরা 3x স্কোয়ার, আর এক্স কোথায় কোথায় আছে, এখানে এক্স আছে,
এখানে এক্স আছে, এই যে এক্স, এই যে এক্স, এখানে এক্স, এখানে এক্স, মানে এই 6টা জায়গায় হচ্ছে আমাদের এক্স আছে, তাই না? তো 6টা জায়গা থেকে যদি আমি এক্স কমন নিয়ে ফেলি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে মাইনাস এ এক্স আর মাইনাস এ এক্স দুইটা আছে, তাহলে লিখবো মাইনাস টু এ এক্স। সেমভাবে মাইনাস টু বি এক্স মাইনাস টু সি এক্স তিনটা আছে, মানে মাইনাস এক্স বি, আর এখানে হচ্ছে মাইনাস এক্স বি দুইটা আছে, আর হচ্ছে মাইনাস সি এক্স, এই যেখানে হচ্ছে একটা মাইনাস সি এক্স আছে, আর এই যে এখানে একটা মাইনাস সি এক্স আছে। সো দুইটা করে থাকবে। এখান থেকে হচ্ছে আমরা মাইনাস টু এক্স কমন নিতে পারি, তাই না? মাইনাস টু মাইনাস টু মাইনাস টু, আর হচ্ছে মাইনাস টু এক্স কমন নেওয়া যায়। তো এখান থেকে মাইনাস টু এক্স কমন নিলে পরে পরে লিখে এইটা প্লাস থাকবে হচ্ছে আমাদের কী থাকে বাকি, এই যে এ বি, এই যে বিসি, আর এই যে এসি, তাহলে প্লাস লিখতে পারি হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো না, মানে হ্যাঁ, আচ্ছা সমীকরণ তো ইকুয়াল টু জিরো লেখা লাগবে, ইকুয়াল টু জিরো। দেন হচ্ছে এখানে আমি লিখতে পারি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এ প্লাস বি প্লাস সি, এই আর কি। যদি মাইনাস টু এক্স কমন নেই, এ প্লাস বি প্লাস সি, আর হচ্ছে প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু হচ্ছে জিরো, এই আর কি। তাহলে এখানে আমাদের এই যে থ্রি, এই থ্রিটা হচ্ছে আমাদের এ, আর এই যে টু, আর এই যে এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে আমাদের বি, আর এই যে বাকি এই যে এইটুক হচ্ছে আমাদের সি। তাহলে আমরা হচ্ছে এখন এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করি। তো আমি এখানে লিখি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই ইকুয়েশনের জন্য বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে এখানে বি হচ্ছে এই যে এইটা টু, আর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটাকে স্কোয়ার করলে কী হবে, মানে হচ্ছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাই না? এটাকে হোল স্কোয়ার করবো, বি স্কোয়ার মাইনাস ফোর, ফোর এ হচ্ছে থ্রি, এ হচ্ছে থ্রি, তাহলে এখানে থ্রি লিখবো, এখানে থ্রি, আর সি হচ্ছে আমাদের এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এই আর কি আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসে। এখন প্রুফ করতে হবে যে এই সমীকরণের মূলগুলো হচ্ছে রিয়েল বা হচ্ছে বাস্তব, মানে এই সমীকরণের রুটগুলো হচ্ছে রিয়েল বা মূলগুলো হচ্ছে বাস্তব প্রুফ করতে হবে। তার জন্য আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে শো করতে হবে হচ্ছে জিরো থেকে বড়, কারণ যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা জিরো থেকে বড় হয় তাহলে কি এই রুটের ভিতরে মাইনাস আসবে না, তাহলেই আমাদের এক্সের ভ্যালুটা রিয়েল হবে, মানে বাস্তব হবে আর কি, তাই না? তাহলে আমাদের সেটি এখানে ক্যালকুলেশন করে প্রুফ করা লাগবে। সো এখানে আমি এটাকে স্কোয়ার করে দিব, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে এরকম, ইকুয়াল দিই ফোর হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এরকম হয়ে যাবে। আর এখানে মাইনাস ফোর ইন্টু থ্রি মানে হচ্ছে টুয়েলভ হয়ে যাবে, মানে মাইনাস টুয়েলভ এ বি প্লাস বিসি প্লাস সিএ। আর এখানে আমি এখন লিখবো হচ্ছে আর একটু জায়গা নেই, কারণ জায়গা লাগবে। এখানে হচ্ছে ফোর, এটাকে ভাঙাবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সিএ। তাহলে এখানে বাইরে ফোর লিখবো, একটা ফোর কমন নিয়ে নিই, এখানে ফোর আছে এখানে টুয়েলভ আছে। সো আমি মানে টুয়েলভ কী ছিল, থ্রি ইন্টু ফোর ছিল, তাই না? বা ফোর ইন্টু থ্রি ছিল। তাহলে আমি এই ফোর আর এই ফোরটা কমন নিয়ে বাইরে নিয়ে আসি। তাহলে ভিতরে থাকবে হচ্ছে আমাদের, এটাকে ফর্মুলায় ভাঙাবো, ভিতরে এটা থাকবে, আর হচ্ছে থ্রি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ থাকবে। এই ফোর আর এই ফোরকে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, এটাকে ফর্মুলায় ভাঙায় ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সিএ, এই আর কি। মানে এই যে এইটুকে ফর্মুলায় ভাঙিয়ে হচ্ছে আমি এতটুকু পেলাম আর কি, ক্লিয়ার? আর বাকি থাকে হচ্ছে মাইনাস থ্রি ইন্টু এইটা, এই ফোর তো কমন নিয়ে নিয়েছি, এই ফোর আর এই ফোর কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস থ্রি ইন্টু এইটা, তাহলে হবে হচ্ছে মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি বিসি মাইনাস থ্রি সিএ, এই আর কি। সো এখানে সবার সাথে ফোর মাল্টিপ্লাই আছে বাইরে, ওকে সমস্যা নেই। দেন হচ্ছে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, এখানে আসবো হচ্ছে ফোর, ফোর। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমাদের আমি যদি এখানে প্লাস টু এ বি আর হচ্ছে এখানে মাইনাস থ্রি এ বি, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি এখানে থাকবে হচ্ছে, আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা লিখলাম। আর হচ্ছে এখানে হচ্ছে প্লাস টু এ বি আর হচ্ছে মাইনাস থ্রি এ বি, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস কত থাকবে, মাইনাস এ বি থাকবে, তাই শুধু মাইনাস এ বি এটা থাকবে, মাইনাস এ বি আর হচ্ছে মাইনাস বিসি মাইনাস সিএ এটা থাকবে, তাই না? মানে হচ্ছে প্লাস টু এ বি আর হচ্ছে মাইনাস থ্রি এ বি, সো মাইনাস এ বি থাকবে, প্লাস টু এ বি মাইনাস প্লাস টু বিসি মাইনাস থ্রি বিসি
মাইনাস বিসি থাকবে প্লাস 2CA মাইনাস 3CA মাইনাস CA থাকবে। এখন আমরা যেটা করবো পরের লাইনটাতে, যে এখানে 4 আছে, 4কে আমরা কি লিখতে পারি, 4কে লিখতে পারি 2 × 2 লিখতে পারি না, 4কে 2 × 2 লেখা যায়, তাই তো। তো এখান থেকে একটা 2 হচ্ছে আমরা ভিতরে মাল্টিপ্লাই করে দিব, একটা 2 ভিতরে মাল্টিপ্লাই করে দিলে আসলে কি হবে, আমরা ফর্মুলা লিখতে পারবো আর কি, এই কারণে। তো একটা 2 যদি ভিতরে মাল্টিপ্লাই করে দিই আমাদের জিনিসটা হয়ে যাবে হচ্ছে এরকম। তো আমি ইকুয়েশনটা মুছে দিই। আমরা হচ্ছে কী করলাম, প্রথম ইকুয়েশনটা এভাবে দেওয়া ছিল, সেটাকে ভেঙে আমরা x², তারপর হচ্ছে এক্স, এই যে তারপরে খেয়াল করো এক্স, তারপরে বাকিটুকু এভাবে সাজালাম। তো যেসব সমীকরণ এরকম সাজানো থাকবে না, আমাকে এইভাবে সাজায় নিতে হবে, ax² প্লাস bx প্লাস c এভাবে সাজায় নিতে হবে। তো এরপরে যদি আমরা এখানে চলে আসি, যে একটা 2 হচ্ছে ভিতরে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এরকম হয়ে যাবে, বাইরে একটা 2 থাকবে, তাই না, আর ভিতরে থাকবে হচ্ছে আমাদের এরকম 2a² প্লাস 2b² প্লাস 2c² মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন এটা পুরো লাভটা কী হলো, লাভটা হচ্ছে খেয়াল করে দেখো, এই বাইরে একটা 2 থাকলো, আর এখানে হচ্ছে এখানে দুইটা a² আছে, তাই না, দুইটা b² দুইটা c²। আমি এভাবে লিখবো যে a² মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস b² লেখাই যায়, তাই না, a² মাইনাস 2ab প্লাস b²। এই যে মাইনাস 2ab এটা হচ্ছে এই মাইনাস 2abটা, আর এখান থেকে 2a² থেকে আমি একটা a² লিখলাম, আর 2b² থেকে আমি একটা b² লিখলাম, প্লাস দিয়ে আমি লিখবো হচ্ছে a² মাইনাস 2ac প্লাস c² প্লাস b² মাইনাস 2bc প্লাস c²। এভাবে লেখাই যায়, মানে এখানে দুইটা a² ছিল, এই যে একটা a², এই যে একটা a², দুইটা b² ছিল, এই যে একটা b², এই যে একটা b², দুইটা c² ছিল, এই যে একটা c² আর এই যে একটা c², আর মাইনাস 2abটা হচ্ছে এইটা, মাইনাস 2bcটা হচ্ছে এইটা, মাইনাস 2bcটা হচ্ছে এই যে এইটা, আর মাইনাস 2c এটা হচ্ছে এইটা। সো এটুকু একটা ফর্মুলা, a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস c হোল স্কোয়ার, b মাইনাস c হোল স্কোয়ার লেখা যায়। তাহলে চলে আসবো হচ্ছে এখান থেকে আমাদের এরকম, যে 2 ভিতরে থাকবে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার b মাইনাস c হোল স্কোয়ার প্লাস a মাইনাস c হোল স্কোয়ার। এটা একটু আগে পরে লিখে ফেলেছি, এখানে আসলে a মাইনাস c হোল স্কোয়ার, সমস্যা নেই লিখলেও যদি, আর এখানে হচ্ছে b মাইনাস c হোল স্কোয়ার, এই আর কি। তো আমরা এটা পেলাম, এটা হচ্ছে আমাদের কি নিশ্চয়ক, মানে b² মাইনাস 4ac, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের নিশ্চয়ক আর কি, বোঝা গেল, নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট এটা আসলো আমাদের। এখন এখান থেকে আমরা কি লিখতে পারবো, খেয়াল করে দেখো, এটা একটা হচ্ছে স্কোয়ার ভ্যালু, তাই না, এটা একটা স্কোয়ার, এটাও একটা স্কোয়ার, এটাও একটা স্কোয়ার। তো আমরা জানি কোনো স্কোয়ার থেকে আসলে কখনো কোনো নেগেটিভ ভ্যালু পাওয়া যায় না, কোনো স্কোয়ার থেকে কখনো কোনো নেগেটিভ ভ্যালু পাওয়া যায় না, তার মানে এই জিনিসটা কী হবে, অলওয়েজ পজিটিভ হবে, তাই না, এটা অলওয়েজ পজিটিভ, মানে নিশ্চয়ক বা b² মাইনাস 4ac সবসময় কী হবে, নিশ্চয়ক অলওয়েজ কী হবে, ধনাত্মক হবে, মানে পজিটিভ হবে। তার মানে বলতে পারি যেহেতু নিশ্চয়ক অলওয়েজ ধনাত্মক বা হচ্ছে পজিটিভ, তার মানে এই সমীকরণের মূলগুলো হচ্ছে বাস্তব, মানে রুটগুলো হচ্ছে কী হবে, রিয়েল হবে, এই আর কি। এরপরে এখানে আমাদের প্রশ্নে আরেকটা কথা বলা হচ্ছে, আরেকটা কথা যেটা বলা হতো সেটা, যে এখানে আমরা এ বি সি এর মধ্যে কি সম্পর্ক স্থাপন করতে পারি, এরকম একটা প্রশ্ন, এই প্রশ্নটা করা হতো, যদিও আমি লিখি নাই আর কি, ক্লিয়ার, মানে 5-এর 3 নাম্বার, যেখানে আমরা এ বি সি এর মধ্যে মানে কোনো সম্পর্ক স্থাপন করতে পারি কি না। তো যদি মূলগুলো সমান হয়, মূল মানে হচ্ছে এক্স, মূল মানে এক্স, তো যদি মূলগুলো সমান হয় মানে রুটগুলো যদি ইকুয়াল হয়, তো আমরা কি জানি রুট কখন ইকুয়াল হয়, রুট ইকুয়াল হয় যখন b² মাইনাস 4ac কী হয়, ইকুয়াল টু 0 হয়। তো আমরা হচ্ছে 5-এর 3 প্রথম পার্টটা শেষ করেছি আর কি। প্রথম পার্টটা হচ্ছে দেখাতে হবে এই সমীকরণের মূলগুলা রিয়েল বা হচ্ছে বাস্তব আর কি। তো সেটা দেখালাম, কারণ হচ্ছে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, সবাই পজিটিভ, তাহলে সবগুলো পজিটিভ নাম্বারের সামেশন কি পজিটিভই হবে, তার মানে হচ্ছে আমাদের b² মাইনাস 4ac হচ্ছে আমাদের বা নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট আমাদের পজিটিভ। এরপরে বলা হতো যদি মূলদ্বয় সমান হয় আর কি, মানে b² মাইনাস 4ac যদি 0 হয়, মানে এইটুক যদি 0 হয় তখন আমাদের মূল হয় এরকম x ইকুয়াল টু মাইনাস b/2a, কারণ কি এইটুক 0 হয়ে যায়, তাই না, তাহলে শুধু মাইনাস বি আর নিচে 2a থাকে, তাহলে আমার কী করতে হবে, এইটা ইকুয়াল টু 0 ধরতে হবে, তাই না। তাহলে আমি লিখবো হচ্ছে যে 2a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু 0, যেহেতু মূলগুলো সমান।
তাহলে মূলগুলো সমান যদি হয় তাহলে আমি যেটা লিখতে পারি, যেহেতু এটা একটা পজিটিভ ভ্যালু, এটা পজিটিভ ভ্যালু, এটা পজিটিভ ভ্যালু, তাহলে অনেকগুলো পজিটিভ ভ্যালুকে তুমি যদি যোগ করো আর যদি যোগফল শূন্য পাও, তার মানে এরা প্রত্যেকে আলাদাভাবে জিরো। তার মানে লিখতে পারি হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু জিরো, তার মানে a ইকুয়াল টু বি। আর এই যেখান থেকে b মাইনাস সি ইকুয়াল টু জিরো, তার মানে b ইকুয়াল টু সি। এখান থেকে c মাইনাস a ইকুয়াল টু জিরো, তার মানে c ইকুয়াল টু হচ্ছে a। এই আর কি, মানে যেহেতু সবগুলো, এই যেটা একটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার মানে ধনাত্মক সংখ্যা, তাহলে যেহেতু সবগুলো ধনাত্মক সংখ্যার যোগফল শূন্য, তার মানে এরা সবাই আলাদা হবে কি, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এই জন্য সবার যোগফল কী আসছে, শূন্য আসছে। ক্লিয়ার? কারণ তা না হলে সবগুলো পজিটিভ নাম্বারের যোগফল কখনোই জিরো হওয়া পসিবল না। ক্লিয়ার? সো এখান থেকে দেখতে পাচ্ছি a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এস। আমরা লিখতে পারি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তার মানে এই সমীকরণের মূল্য যদি সমান হয় বা ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এই আর কি। সো এই ছিল মোটামুটি আমাদের নাম্বার 3। সো আমরা এখন যাবো হচ্ছে নাম্বার 4-এ। নাম্বার 4 হচ্ছে সমীকরণটা সাজিয়ে দেওয়া আছে, জাস্ট আমাদের কাজ করতে হবে। এখানে বলা হচ্ছে যে ইফ এবিসি রেশনাল অ্যান্ড এবিসি ইকুয়াল টু জিরো, একটা শর্ত দেওয়া আছে, দেন মূলদ্বয় বা হচ্ছে রুটগুলো কী হবে, মূলদ হবে। তাহলে একটা সমীকরণের মূল বা হচ্ছে রুট, মূল বা রুট মানে আসলে কে, মূল বা রুট মানে হচ্ছে আসলে এই যে একটা সমীকরণ থেকে আমরা যেই এক্স বের করি, এই এক্সটা হচ্ছে মূল বা রুট। তো এটা কী হবে, রেশনাল হবে আর কি। কি বলছে, রেশনাল বা মূলদ হবে। তো রেশনাল বা মূলদ হওয়ার কাজটা আমরা আগের ম্যাথটাতেই করেছি, মানে হচ্ছে 2 নাম্বারে করেছি আর কি। রেশনাল বা মূলদ কখন হয়, যখন বি স্কোয়ার মাইনাস 4ac কী হয়, পূর্ণবর্গ হয়। পূর্ণবর্গ সাপোজ ধরো 25, 36, 49, মানে যাদেরকে রুট করলে কি হয়, রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, যাদেরকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তার মানে আমাকে এই সমীকরণে প্রুফ করতে হবে, মানে হচ্ছে নাম্বার 4-এ প্রুফ করতে হবে এই যে সমীকরণটা বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের নিশ্চয়ক বা হচ্ছে ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac। এটা কী হবে, এটা একটা পূর্ণবর্গ হবে, জিরো হবে না। জিরো হলে মূলদ্বয় সমান হয়, মানে রুটগুলো সমান হয়, কারণ তখন এখানে প্লাস মাইনাস কিচ্ছু থাকে না, তাই না, শুধু এক্স ইকুয়াল টু মাইনাস b/2a হয়। এখন সেটা হবে না, এখন আমাদের প্রুফ করতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে পূর্ণবর্গ, যেটা হচ্ছে আমরা নাম্বার 2-তে করেছিলাম, মানে 5-2-তে করেছিলাম আর কি। তাহলে আগে নিশ্চয় বের করি, বি স্কোয়ার মাইনাস 4ac বের করি। এটা হচ্ছে আমাদের এ, এইটুকু হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে আমি লিখবো হচ্ছে আরেকটা শর্ত এখানে দেওয়া আছে, শর্ত হচ্ছে এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা আমরা কাজে লাগাবো একটু পরে। তাহলে এখানে লিখবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, তাহলে আমি লিখবো সি প্লাস এ মাইনাস বি মানে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, আর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, সি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। সো আমি একটু দেখি যে ইকুয়েশনটা আমি ঠিক মতো তুলেছি কি না। এখানে হচ্ছে মাইনাস হবে, এই যে আমি এটা ভুল করেছি, এখানে একটা মাইনাস হবে, তাই না। সো এখানে হচ্ছে মাইনাস, মানে সিটা হচ্ছে মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এই আর কি। তাহলে হচ্ছে আমাদের নিশ্চয় করছে এটা বি স্কোয়ার মাইনাস 4ac। এখন আমি ক্যালকুলেশন করি, তার একটা কাজ করবো, যেটা বললাম যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তাই না, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। আমি a প্লাস বি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে মাইনাস সি, তাই না, a প্লাস বি এর জায়গায় লিখতে পারি হচ্ছে মাইনাস সি। সেমভাবে বি প্লাস সি এর জায়গায় লিখতে পারি হচ্ছে মাইনাস এ, আর হচ্ছে a প্লাস সি এর জায়গায় লিখতে পারি হচ্ছে মাইনাস বি, এরকম। তাহলে a প্লাস সি এর জায়গায় লিখবো হচ্ছে মাইনাস বি, তাহলে হবে হচ্ছে এরকম মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4, এখানে বি প্লাস সি এর জায়গায় লিখবো মাইনাস এ, আর এখানে এই যে মাইনাস এ, আর এখানে a প্লাস বি এর জায়গায় লিখবো হচ্ছে মাইনাস সি, আর এই যে মাইনাস সি, এই আর কি। তাহলে মাইনাস এ মাইনাস বিকে লিখতে পারি হচ্ছে মাইনাস 2b, এটাকে লিখে হচ্ছে আমি মাইনাস 2b। এখানে মাইনাসে মাইনাসকে লিখতে পারি হচ্ছে মাইনাস 2a, আর এখানে মাইনাস সিকে লিখতে পারি হচ্ছে মাইনাস 2c। দেন হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে মাইনাস 2b হোল স্কোয়ার, মাইনাস 2b হোল স্কোয়ার হচ্ছে যদি স্কোয়ার করে দিই মাইনাস চলে যাবে 2b হোল স্কোয়ার, মানে হচ্ছে 2 হয়ে যাবে 4, তার মানে 4b স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2a আর হচ্ছে মাইনাস 2c,
যদি দুটো গুণ করি আমি, এই দুটো গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর টু হয়ে যাবে হচ্ছে 4 এ সি। এখানে হচ্ছে 2 আর 2 এ 4 হয়ে গেল, আর হচ্ছে এ আর সি আমি লিখলাম আর কি, এ আর সি। তো আমি যেটা করতে পারি এখান থেকে, যে এখান থেকে একটা 4 কমন নিতে পারি, তাই না? এখান থেকে আমি একটা 4 কমন নিই। তো আমি যদি এখান থেকে একটা 4 কমন নিই, ব্যাপারটা এরকম হয়ে যাবে, 4 কমন নিলে বি স্কোয়ার মাইনাস 4 এ সি এরকম হয়ে যাবে। তো আমাদের প্রুফ করতে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4 এসি হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে যার উপরে স্কোয়ার দিয়ে লেখা যাবে আর কি। তাহলে আমাদের এই যে এক্স, যেটা র্যাশনাল বা হচ্ছে মূলদ হবে আর কি। তো এখনও পূর্ণবর্গ আসে নাই, সো যেটা করব, এই যে বি, এই বি এর জায়গায় লিখতে পারি হচ্ছে আমি, খেয়াল করে দেখো, এই যে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে বি এর জায়গায় লিখতে পারি হচ্ছে আমি মাইনাস এ মাইনাস সি। লেখা যায় না? কারণ একে এ পাশে নিয়ে গেলাম, সিকে ওই পাশে নিয়ে গেলাম, একে এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, সি পাশে গেলে মাইনাস হয়ে যাবে। সো বি করে লিখতে পারি হচ্ছে আমি মাইনাস এ প্লাস সি, মানে মাইনাসে মাইনাস সি, আমি একটা মাইনাস কমন নিলাম আর কি, এই আর কি। সো বি এর জায়গায় লিখবো হচ্ছে আমি, এই যে বি এর জায়গায় লিখবো হচ্ছে আমি মাইনাস মাইনাস এ প্লাস সি। তো যদি লিখি আমি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে 4 এ প্লাস সি হোল স্কোয়ার। আমি এই সামনের মাইনাসটা দিলাম না, কারণ হচ্ছে যেহেতু স্কোয়ার করছি, বি এর উপর একটা স্কোয়ার আছে, সো মাইনাস দিয়ে কোনো লাভ নেই, মাইনাস প্লাস হয়ে যাবে। আর হচ্ছে এখানে হবে হচ্ছে মাইনাস 4 এ সি, মাইনাস 4 এ সি, এই আর কি, এরকম দাঁড়াচ্ছে, তাই না? মানে আমি বি এর জায়গায় বসালাম হচ্ছে মাইনাস এ প্লাস সি, সেটা প্লাস প্লাস এ প্লাস সি হয়ে যাবে। তো এটা করে লাভটা কী হলো, আমি এখন যেটা করতে পারি, এটাকে আমি হচ্ছে ভাঙাবো, এ প্লাস সি হোল স্কোয়ার, তো তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস 4ac, এই আর কি। তাহলে 4, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস 4ac, আমি লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac, মানে প্লাস 2ac আর মাইনাস 4ac, লিখতে পারি মাইনাস 2ac, তাই না? তাহলে এখান থেকে আসবে হচ্ছে 4, এটাকে লিখতে পারি হচ্ছে আমরা এ মাইনাস সি হোল স্কোয়ার, এ মাইনাস সি হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি এ মাইনাস সি হোল স্কোয়ার। সো এই সম্পূর্ণ জিনিসটাকে আমি এখন লিখতে পারি হচ্ছে, যেহেতু এটা 4, তাই না, 2 এ মাইনাস সি হোল স্কোয়ার। তার মানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac আমি কী পেলাম, বি স্কোয়ার মাইনাস 4ac পেলাম হচ্ছে আমি 4 ইন্টু 2 ইন্টু এ মাইনাস সি হোল স্কোয়ার। তার মানে আমাদের এই সমীকরণটা মূলত, কারণ হচ্ছে আমরা এই যে বি স্কোয়ার মাইনাস 4ac-কে একটা পূর্ণবর্গ হিসেবে লিখতে পেরেছি, এটার সাহায্য নিয়ে, অবশ্যই এটা লাগবে। তো আমরা যদি এটা 4 নাম্বার করলাম, এ স্কোয়ার মাইনাস, হ্যাঁ এরপর 5 নাম্বার, 5 নাম্বারটায় যদি যাই, হ্যাঁ 5 এখানে 5 এটা 5 নাম্বার, এখানে বলা হচ্ছে প্রুভ দ্যাট দ্য রুটস আর রিয়েল বা হচ্ছে বাস্তব। তাই একটা সমীকরণের রুট যদি আমরা বাস্তব প্রমাণ করতে চাই, তাহলে কি করতে হয়, তোমরা এটা অলরেডি জানো, তোমরা নিজেরা এটা পারবা। একটা সমীকরণের মূলদয় যদি আমরা বাস্তব প্রমাণ করতে চাই, তাহলে আমাদের শো করতে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমি অবশ্যই প্রথমে বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে হচ্ছে এখানে আমাদের বি হচ্ছে এ প্লাস বিটা হচ্ছে বি, মানে এই যে এক্স তার সাথে যেটা থাকবে সহগ বা কোফিশিয়েন্ট, সেটা হচ্ছে বি মাইনাস সহ আর কি। আর সি হচ্ছে বাকিটুকু, এই যে এইটুকু সি, আর এখানে 1, একটা এক্স স্কোয়ার তার সাথে একটা 1 আছে, 1টা হচ্ছে এ। তাহলে বি স্কোয়ার তার জায়গায় বসাবো হচ্ছে আমি মাইনাস এ প্লাস বি, তো মাইনাস বসানোর দরকার নেই কারণ বি এর উপরে স্কোয়ার আছে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1 আর সি এর জায়গায় বসাবো হচ্ছে এ বি মাইনাস সি স্কোয়ার, এই আর কি। তাহলে এখন যদি এ বি মাইনাস সি স্কোয়ার একটা ব্র্যাকেটে রাখি, তো এখানে আমি একটু চেক করি ম্যাথ তোলাটা ঠিক আছে কি না, যে হ্যাঁ ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের এখানে আমি এটাকে লিখবো হচ্ছে এ স্কোয়ার, যদি ভাঙি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেন হচ্ছে আমি এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস এই 4 দিয়ে 1টা না লিখি, এই মাইনাস 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে হবে হচ্ছে মাইনাস 4ab প্লাস 4c স্কোয়ার, এরকম লিখতে পারি, তাই না? মাইনাস 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে মাইনাস 4ab, মাইনাস 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো প্লাস 4c স্কোয়ার। দেন হচ্ছে আমি এখানে লিখতে পারি হচ্ছে প্লাস 2ab আর হচ্ছে মাইনাস 4ab, যদি আমি ক্যালকুলেট করি আসবো হচ্ছে এখান থেকে মাইনাস 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে আমি দুটো ক্যালকুলেট করলাম, প্লাস 2ab আর হচ্ছে মাইনাস 4ab হবে হচ্ছে মাইনাস 2ab, আর এখানে প্লাস হচ্ছে 4c স্কোয়ার,
4c² লিখতে পারি হচ্ছে আমি 2c হোল স্কোয়ার। এরপর আমি যেটা করতে পারি, আমাদের কি করা লাগবে, আমাদের শো করতে হবে এই যে এই সমীকরণটা 5 নাম্বার, এই সমীকরণের রুটগুলো হচ্ছে রিয়েল বা হচ্ছে বাস্তব। তো একটা সমীকরণের মূলগুলো যদি রিয়েল বা হচ্ছে বাস্তব আমরা প্রমাণ করতে চাই, b² - 4ac-কে 0 থেকে বড় দেখাতে হবে, তাই না? মানে এটা হচ্ছে ধনাত্মক। b² - 4ac মানে নিশ্চায়ক বা পৃথায়ক বা ডিসক্রিমিনেন্ট যে ধনাত্মক, সেটা শো করতে হবে আমাকে। তো আমরা সেটা শো করতে পারবো এখনই, যে এইটুকে আমরা লিখতে পারি হচ্ছে a² + b² - 2ab a - b হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 2c হোল স্কোয়ার। তাহলে এটা একটা স্কোয়ার, তাই না? এর উপরে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার আছে, তো এটা একটা পজিটিভ সংখ্যা যেহেতু এর উপরে স্কোয়ার আছে, তাই না? কারণ স্কোয়ারের ভিতর থেকে কখনো নেগেটিভ আসে না। আর এটার উপরেও স্কোয়ার আছে, সো এখান থেকে আমরা কখনো নেগেটিভ বা হচ্ছে ঋণাত্মক সংখ্যা পাবো না। সো এটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ নাম্বার, এটাও একটা ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ নাম্বার। দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল কী হবে? আরেকটা ধনাত্মক সংখ্যা হবে। তার মানে এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, তাই না? তার মানে b² - 4ac আমরা প্রুভ করতে পারলাম যে a - b হোল স্কোয়ার প্লাস 2c হোল স্কোয়ার গ্রেটার দেন 0। তার মানে b² - 4ac গ্রেটার দেন কী হবে আমাদের? 0 হবে, তাই না? এখন কথা হচ্ছে এখানে এই সমীকরণের মূলগুলো কি মূলদ হবে, মূলদ বা রেশনাল? আমরা জানি মূলদ বা রেশনাল প্রুফ করার জন্য নিশ্চয়ক মানে b² - 4ac-কে পূর্ণবর্গ দেখাতে হয়, যেটা আমরা এর আগে করেছিলাম, তাই না? পূর্ণবর্গ বলতে এরকম হোল স্কোয়ার দেখাতে হয়, মানে b² - 4ac ক্যালকুলেট করে হোল স্কোয়ার। এটা আসলে মূলদ হবে না, কারণ এই সম্পূর্ণ b² - 4ac, আমরা এখানে b² - 4ac, এই b² - 4ac ক্যালকুলেট করে এটা পেয়েছি, এটা। সো এটা হচ্ছে b² - 4ac এর ভ্যালু, মানে নিশ্চয়ক, পৃথক বা হচ্ছে ডিসক্রিমিনেন্টের ভ্যালু এই ইকুয়েশনের জন্য। এখন এটা কিন্তু পূর্ণবর্গ না। তুমি বলতে পারো এখানে বর্গ আছে, এখানে বর্গ আছে, না, কিন্তু সম্পূর্ণ জিনিসটা কিন্তু বর্গ না। যেমন হচ্ছে উদাহরণ দিই, যেমন 25 প্লাস হচ্ছে ধরো 16, এটাকে লেখা যায় হচ্ছে 5², এটাকে লেখা যায় হচ্ছে 4²। তাহলে হচ্ছে 5² হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 4² পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তাই না? কারণ 25 + 16 কত হয়? 41, 41 পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে এটা আসলে মূলদ হবে না, কিন্তু এটা একটা ধনাত্মক সংখ্যা অবশ্যই, কারণ এটা স্কোয়ার আছে পজিটিভ নাম্বার, স্কোয়ার আছে পজিটিভ নাম্বার, তাই না? সো এটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, 0 থেকে বড় একটা নাম্বার। তাহলে b² - 4ac আমাদের কী হবে? 0 থেকে বড় হবে। তার মানে এই সমীকরণের মূলগুলো বাস্তব বা হচ্ছে রিয়েল হবে, এই আর কি। তো এই ছিল 5 নাম্বার, যাবো হচ্ছে আমরা এরপরে 6 নাম্বারে।